উজ্জ্বল নাগরিকরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা এমন একটা পেশাতে আজকে প্রবেশ করতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে রয়েছে, তখন থেকেই হিসাব বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সেই টালি বুক থেকে লেজার বুক থেকে সিটিজেন জার্নালিজমের মতো একটা পরিবেশের মধ্যে আমরা এই নতুন ইকোসিস্টেমে প্রবেশ করেছি, তখন দাঁড়িয়ে আছে ঠিক সেরকম একটা সময়তেই আপনারা এই সার্টিফিকেটটা হাতে নিয়ে সভ্যতাকে, নিজের দেশকে এবং নিজের পেশাকে একই সাথে আপনাদেরকে সমৃদ্ধ করতে হবে। এবং সে কারণেই শুধুমাত্র এই ইনস্টিটিউট থেকে পাওয়া যে প্রাতিষ্ঠানিক অথবা একাডেমিক জ্ঞান, তার মধ্যে আটকে থাকলে আপনার মেধার সম্পূর্ণতা আপনি দেশ, জাতিকে, আপনার প্রতিষ্ঠানকে এবং সভ্যতাকে দিতে পারবেন না। সে কারণেই আপনাদের এই জানা কথাটাকেই আমি আবার বিনীতভাবে নতুন করে উচ্চারণ করলাম যে সার্টিফিকেটটা হাতে নিয়ে একই সঙ্গে চারিপাশের যে প্রযুক্তির সংমিশ্রণের কারণে যে এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে সে বিষয়েও একটা সার্বক্ষণিক সচেতনতা এবং সজাগ দৃষ্টিভঙ্গি আপনাদের থাকতে হবে। আপনারা এখন শুধুমাত্রই হিসাব বিজ্ঞানী না, আপনাদের এই ক্ষমতা এবং এই দক্ষতা এবং এই যোগ্যতার কারণে আপনারা যে কোনো প্রতিষ্ঠানের একজন কৌশলী উপদেষ্টায় পরিণত হবেন বা হয়েছেন। আজকের অনুষ্ঠানে আপনারা জানেন যে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ তারা তাদের কনভোকেশন 22nd এইটাতে আমাদেরকে ইনভাইট করেছিলেন। আমি প্রধান অতিথি হিসাবে তাদের মাঝে উপস্থিত ছিলাম। আমার সঙ্গে অন্যান্য অতিথিরাও ছিলেন, বিশেষ করে কনভোকেশন স্পিকার প্রফেসর সলিমুল্লাহ খান সাহেবও ছিলেন। আমরা বাংলাদেশের হিসাব বিজ্ঞানের যে পেশা, এই পেশাতে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে নতুন প্রজন্ম নতুনভাবে যুক্ত হলো, আমরা তাদের কনভোকেশনে তাদের মধ্যে সার্টিফিকেট বিনিময় করেছি। আধুনিক এই প্রযুক্তির যুগে হিসাব বিজ্ঞানের পেশা কেবলমাত্র এই হিসাব বিজ্ঞানী হিসাবে কাজ করে না, এই পেশা এক ধরনের আধুনিক অডিটিংয়ের সাথে সাথে প্রতিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একজন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারের দায়িত্ব পালন করে। সেই বিবেচনায় এই পেশার গুরুত্ব শুধুমাত্রই একজন কলাকুশলী নয়, এই পেশার গুরুত্ব সেই বিবেচনায় একজন উপদেষ্টার ভূমিকাতে অবতীর্ণ হচ্ছে। আমরা এই নতুন প্রজন্মের নতুন প্রযুক্তিভিত্তিক যে জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তারা যাতে তাদের পেশায় দক্ষতা অর্জন করতে পারে, দেশ, নিজের পেশা এবং গোটা মানব সভ্যতাকে যাতে সমৃদ্ধ করতে পারে, আমরা তাদের প্রতি আশীর্বাদ জানাই। ধন্যবাদ। এই প্রশ্নটার উত্তর এখানে যায় না, আমি আপনাদেরকে দিব। আমি ওয়েলকাম উইথ এ কাপ অফ টি অ্যাট মাই অফিস। সরকার কি পদক্ষেপ নিচ্ছে এই চার্টার্ড অ্যাকাউন্টের বিষয়ে? সরকারি কোনো পদক্ষেপ আছে নাকি স্যার? ওনারা এই মুহূর্তে সরকারের কাছে তেমন কোনো কিছু দাবি তোলেন নাই, কিন্তু আমি ইনস্টিটিউটের কর্মকর্তাদেরকে আমি জানিয়ে রেখেছি যে সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা দরকার, ওনারা যখনই আমাদের কাছে আসবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রসারিত করব। ধন্যবাদ।